অনলাইন অফলাইনের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনী নিজেদের উপস্থাপন করে জনগণের সেবক হিসেবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের জনগণ নিয়মিত যাদের হাতে জুলুমের শিকার হয় তাদের মধ্যে পুলিশের নাম প্রথম দিকেই থাকবে। পুলিশ বাহিনীর সবচেয়ে খারাপ কাজগুলোর মধ্যে একটি হলো ধর্ষণ। ডিআইজি থেকে শুরু করে ওসি বা কনস্টেবল পুরো পুলিশ বাহিনী নাম লিখিয়েছে ধর্ষকের খাতায়। হ্যাঁ, সবই পুলিশ, ওই থানারই পুলিশ 5 জনকে রেপ করছে, এটা বলে অনেক কান্নাকারি করতে আছে। ও জীবন রাখবে না, ও গলায় দড়ি দেবে, সেইটা বলতেছে। অস্ত্রের মুখে মরিয়ম আক্তার ইকোকে বিয়েই নয়, ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে জীবন বিষিয়ে তোলার অভিযোগ করেছেন আরও কয়েকজন নারী। নিঃস্বার্থে নানা পুলিশকে ব্যবহারও করেছেন এই কর্মকর্তা। ঘটনা ফাঁস করে দিলে নানা ধরনের মামলায় হয়রানি, এমনকি হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। নারী ধর্ষণের অভিযোগে রাজধানীর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমার ছেলেরে আমার কিভাবে নির্যাতন করছে সেগুলো ভিডিও করে রেখে আমার ছেলেরে দেখাইছে। আমার ছেলে বাসায় এসে সুইসাইড করছে। আমি বিচার চাই। প্রিয় দর্শক, সরকারের গুন্ডা বাহিনী সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি বাংলাদেশ পুলিশ বাহিনীর ধর্ষণ উৎসবের কিছু নমুনা। ভিডিওতে পুলিশি বর্বরতার খুব সামান্য অংশই ফুটে উঠেছে, প্রকৃত বাস্তবতা আরও অনেক ভয়াবহ। ভিডিওটি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল, আর সেই সঙ্গে পর্দার পেছনে লুকিয়ে থাকা প্রকৃত বাস্তবতা জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সরকারের গুন্ডা বাহিনী পর্ব 4, পুলিশি ধর্ষণের মহা উৎসব। মুক্তিযোদ্ধা মোহাম্মদ হেলাল উদ্দিনের মেয়ে হালিমা বেগম চাকরি করতেন ময়মনসিংহের গৌরীপুর থানায়, পেশায় পুলিশ। মেয়েটি একদিন ধর্ষণের শিকার হন একই থানার এসআই মিজানুল ইসলামের দ্বারা। ক্ষোভে অভিমানে একদিন নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। এরপর তার বাবা থানায় মামলা দিলেও মামলা নেয়নি পুলিশ। শেষ পর্যন্ত নিজের ডায়েরিতে হত্যার কারণ লিখে যান হালিমা, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে খালাস পেয়ে যায় একমাত্র আসামি। পুলিশের ধর্ষণ লালসার হাত থেকে বাঁচতে পারছে না তাদেরই সহকর্মী। এ থেকে সহজেই বোঝা যায় সাধারণ মানুষের উপর কতটা জুলুম করছে বাংলাদেশ পুলিশ বাহিনী। বাংলাদেশ পুলিশ বাহিনীর ধর্ষণের পদ্ধতিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে: 1. পুলিশি হেফাজতে থাকার সময় ধর্ষণ। 2. কোনো পুরুষ সদস্যকে মিথ্যা মামলা বা ক্রসফায়ারে দেবার হুমকি দিয়ে পরিবারের কোনো নারী সদস্যকে ধর্ষণ। 3. ধর্ষিতাকে সাহায্য করার নামে ধর্ষণ। 4. অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ। 5. ধর্ষণে সহায়তা করা। 1. পুলিশি হেফাজতে থাকার সময় ধর্ষণ। নিরাপত্তা হেফাজতে শারীরিক এমনকি মানসিক নির্যাতনেরও যাতে বিচার চাওয়া যায়, এ লক্ষ্যে 2013 সালে প্রণীত হয়েছে পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যু আইন 2013। এ আইনে অভিযোগ প্রমাণিত হলে ন্যূনতম শাস্তি 5 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা। নির্যাতনে মৃত্যু হলে রয়েছে যাবজ্জীবন কারাবাস ও অর্থদণ্ড। কিন্তু এই আইনের কোনো প্রয়োগ বাস্তবে নেই। পুলিশি হেফাজতে গণধর্ষণ, নির্যাতন, হত্যা ওপেন সিক্রেট বিষয়। খুলনা রেলওয়ে জিআরপি থানার ওসি ওসমান গনি পাঠান সহ 5 পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার যশোর থেকে খুলনায় আসার পথে ফুলতলা এলাকা থেকে মোবাইল চোর সন্দেহে তাকে আটক করে জিআরপি পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আটক রাখা হয়। ইয়াবা ধরিয়ে তাকে আদালতে পাঠালে ওসি ওসমান সহ 5 পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তিনি। যখন আমার তো রাতে তো পুলিশ ওখান থেকে পাঠাই দিয়েছে, আমাকেও দিয়েছে, আমার মাকেও পাঠাই দিয়েছে। দেওয়ার পর আমরা চলে গেছি। সকালবেলা যখন আসছি তখন আর কি ওই গলা জড়াই ধরে আপা আমারে থুয়ে গেছো, আমার জীবনের লাইফ শেষ। পরে আমি বলছি কেন, কি হয়েছে? কয় কি আপা 5 জন আমারে রেপ করছে এবং আমার গায়ে কোনো একটা সুতা ছিল না, আমাকে 5 জন রেপ করছে। এই 5 জন ওসির সাথে যে কনস্টেবল থাকে সে, এরপরে আপনার এরকম করে টোটালে 5 জন ছিল। হ্যাঁ, সবই পুলিশ, ওই থানারই পুলিশ 5 জন ওকে রেপ করছে, এটা বলে অনেক কান্নাকারি করতে আছে। ও জীবন রাখবে না, ও গলায় দড়ি দেবে, সেইটা বলতেছে। ওসি উসমান নিজে ভুক্তভোগী নারীকে 3 বার ধর্ষণ করে। পুলিশি হেফাজতে এমন ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আটক নারী আসামিদের অধিকাংশকেই প্রথম সুযোগে ধর্ষণ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় পুরুষ আসামিরাও অনেক সময় রক্ষা পায় না ধর্ষণের হাত থেকে। সকল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসামিদের পায়ুপথে সেদ্ধ ডিম ঢুকিয়ে দেয় পুলিশ। পায়ুপথে লাঠি, পেন্সিল ইত্যাদি প্রবেশ করানো হয় অহরহ। অনেক সময় যৌনাঙ্গে শক দেওয়া হয়। 2. কোনো পুরুষ সদস্যকে মিথ্যা মামলা বা ক্রসফায়ারে দেবার হুমকি দিয়ে পরিবারের কোনো নারী সদস্যকে ধর্ষণ।
যশোরে পুলিশের এসআই এবং সোর্স সহ 4 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক গৃহবধূ। বাদীর অভিযোগ, সোমবার রাতে এসআই খায়রুল সহ 4 জন বাড়িতে এসে ডাকাডাকি করে। এ সময় দরজা খুলতে না চাইলে স্বামীর নামে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। দরজা খুললে এক পর্যায়ে পুলিশ সদস্য খায়রুল এবং সোর্স কামরুল পাশবিক নির্যাতন চালায়। যখন এই কথা বলেছে তখন আমার ব্রেনটা আগুন ধরে গেছে যে আজ থেকে এই 9 দিন আগে আমার স্বামী বিনা কারণে ধরে নিয়ে গিয়ে দিয়ে চালান দেওয়া হয়েছে। তখন আমার স্বামী অপরাধ দিচ্ছিল, বিনা কারণে ধরে গিয়ে যদি অপরাধ হয়, আর যে আমি 50,000 টাকা দেবো সেই আমার স্বামী ভালো হয়ে যাবে। তখন আমি খায়রুলদারকে বলি যে আমি এক্ষুনি আপনারা এই রাত্রি এসেছেন, আমার বাসায় কেউ নেই, আমি এখন মানুষজন ডাকবো। যখন এই কথা বলি আমার সাথে খায়রুলদারের সাথে মুখ বলা বলি হয়, বলা বলা হলে খায়রুলদার বলে এই মাকে ধর। তখন মনে করেন খায়রুলদার একজন আমার ঘরে যায় এবং আরেকজন আমার রেপ করে। দাড়ি টুপিওয়ালা তরুণ যুবকদের তথাকথিত জঙ্গি সন্ত্রাসী হিসাবে ধরে নিয়ে যায় পুলিশ। তারপর মামলা কঠিন করে দেওয়া, মেরে ফেলা ইত্যাদির ভয় দেখিয়ে ওই তরুণ যুবকদের মা বোন বা স্ত্রীকে ধর্ষণ করে পুলিশ। 3. ধর্ষিতাকে সাহায্য করার নামে ধর্ষণ। পুলিশের বিরুদ্ধে এমন ধর্ষণের অভিযোগ অনেক। 18 সালে আমার ফোন করে নিয়ে সন্ত্রাসী পোলাপানি মাইরে ফেলাইতে লেগেছে ধর্ষণের করে। বাচ্চা বলে শিক্ষা দিচ্ছি, তারপর কে বা কারা পুলিশে ফোন দিয়েছে জানি না। তারপরে আমার বাঁচাইছে, তারপর কিছুক্ষণ পর পুলিশ আসছে। তখন ওসি জলিল ছিল। জলিল একটা চরম ঘুষখোর, একটা খারাপ মাদক, মেয়েবাজি, ঘুষখোর সব করে গেছে জলিল। জলিলের সামনে গিয়ে দাঁড়াইছি, বলছে যে আমার বলছে তুই চলে যা, তোর জন্য আলাদা থানা বানাইতে হবে, তোর ব্যাপারে আমি কিছু করবো না, নয়তো তোর লকআপে ঢুকাবো, তুই মহল্লা ছেড়ে চলে যা। আমি মহল্লা ছেড়ে চলে আসছি। আসার পরে আমার ছেলের ফাইনাল পরীক্ষা ছিল। আমার 13 বছরের ছেলে নাহিদ, সে জুরাইন উচ্চ বিদ্যালয়ে পড়তো, ক্লাস 7-এ। আমার ছেলেরে আমার কিভাবে নির্যাতন করছে সেগুলো ভিডিও করে রেখে আমার ছেলেরে দেখাইছে। আমার ছেলে বাসায় এসে সুইসাইড করছে। আমি বিচার চাই, তারপরেও আমি এলাকা ছেড়ে আসেও আমি শান্তি পাই না। খায়রুল নামের অফিসার পাঠায়, সে হলো বিটিআর থেকে আসছে ওখানে, কাদের তার 2 ফোন। সে এসে আমার সাথে কথা বলে, ছবি টবি দেখে। সে আমার বিভিন্ন সময় ফোন করতো, 8-10 মাস ফোন করছে এবং অনেক প্রস্তাব দিচ্ছে, আমি রাজি হইনি। সর্বশেষ বললো বিচার পাইছেন, পান নাই। আপনাকে বলছিলাম যে চলেন র্যাব 3-র মহিউদ্দিন ফারুকী স্যারের বাসা নদীর ওই পার, ওখানে নিয়ে যায়। স্যারের কাছে গেলে অবশ্যই আপনি বিচার পাবেন। আমিও জানি স্যার খুব ভালো, মহিউদ্দিন ফারুকী স্যার। সেখানে নেওয়ার কথা বললে সে প্রথমেই আমার মান সম্মান নষ্ট করে, আমার ইজ্জতের উপর হামলা করে। এরপরের থেকে এই দীর্ঘ 1 বছরে সে আমাকে ভয় দেখাইয়া যে তোর এই কথা যদি প্রকাশ করবি, যখন তখন ফোন দিয়ে নেতো, তোর ফ্যামিলির সবাই ইয়েবা দিয়ে চালান দেবো এবং তোর অস্ত্র দিয়ে চালান দেবো, তোর 1 সন্তান গেছে, স্বামী গেছে, বাড়ি গাড়ি গেছে, তোর এই সন্তানও চলে যাবে। এই কথা বলার পরে আমি ভয়ে, আমি নিরুপায় হয়ে যখন ফোন দিত তখন আমি বাসার থেকে বেরোইতাম। আমার খালা মারতো, আমার ভাই মারতো। যখন আমি লকডাউনের ভিতরে বাড়িতে গেছি, সেখানে যেও আমি শান্তি পাইনি, ওরা থেকে বাঁচতে পারি নাই। সর্বশেষ আমি যখনই ফোন দিতাম যে আর কতদিন আমার বিরক্ত করবে এভাবে। আমার দাবি, আমার মতো কোনো মুন্নি যেটি অনাথ বিধবা, যে কোনো পুলিশের হাতে, কোনো র্যাবের হাতে, কোনো পিস্কারের হাতে দর্শিত না হয়, বাবা সবাই ক্ষতি না করে, এর বিচার। 4. অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ। ছেলেটা রাত্রে সারা রাত বৈশা হ্যাঁ 2 দিন আটকে রাখছে। আর ওই ছেলেটা আমার সাথে অনেক অত্যাচার করতে, আমি লাস্টে পাও ধরছিলাম, আমার ছেলেটা তামাকে ছাড়ে নাই। এভাবেই সেদিনের ন্যাক্কারজনক ঘটনার বিবরণ দিচ্ছিলেন ভুক্তভোগী ওই তরুণী। গত বুধবার ৫৫ টাকা আদায়ে খালার সাথে মানিকগঞ্জের সাটুরিয়া থানার এসআই সেকেন্দার হোসেনের কাছে গিয়েছিলেন তিনি। পরে সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় উপজেলা ডাকবাংলোতে। অভিযোগ করেন অস্ত্রের মুখে 2 দিন আটকে রেখে জোরপূর্বক ইয়াবা সেবন আর ধর্ষণ করা হয় ওই তরুণীকে, আর খালাকে আটকে রাখা হয় অন্য রুমে। জোর করে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ আছে পুলিশের খোদ ডিআইজির বিরুদ্ধে। গত 14 জুলাই ক্ষমা চাওয়ার নাম করে কৌশলে পান্থপথের বাসা থেকে বের করে আনা হয়। নিজের গাড়িতে 300 ফুট সড়কের পাশে পূর্বাচলে নিয়ে মারধর এবং নির্যাতন করা হয় তাকে। পরে চোখ বেঁধে গাড়ি চালক গিয়াস এবং দেহরক্ষী জাহাঙ্গীরের সহায়তায় বেইলি রোডের বাসায় নিয়ে আসা হয় মরিয়মকে। আমাকে ছাড়ছাড়ায় তুলছে, লিফটে তুলে বাসায় নিয়ে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, যে পরিমাণ মারপিট করা হয়েছে, এই মারপিটে
মানে উনি আমাকে উড়ে এসে মানে মারতেছে। আমি তখন একটা কথা বলছি যে একটা মেয়ে একা এখানে 3 জন মানুষ মিলে মারতেছে, লজ্জা করে না আপনাদের? তিনি জানান, রাতে এক চিকিৎসক বন্ধু এসে ঔষধ খাওয়ানোর পরেই অচেতন হয়ে পড়েন মরিয়ম। পরদিন মিজানের বেডরুমে নিজেকে আবিষ্কার করেন তিনি। আমার খেয়ালই নাই যে আমি আমার মানে নিজের পোশাক পরে। 20 মিনিট পরে আমি ফিল করছি যে আমি আসলে তার স্লিপিং ড্রেস পরা, এবং আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে সামথিং হ্যাপেন্ড দ্যাটস নাইট। তবে সম্পর্কের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের জন্য ক্ষুব্ধ হয়ে ওঠেন এই পুলিশ কর্মকর্তা। মিস্টার এন্ড মিসেস মিজান লিখেছেন এবং এটা আমার আইজিপি হাতে গেছে, আমার কমিশনার হাতে গেছে। যদি কোনো পত্রিকায় ওঠে ইউ উইল হেল্ড রেসপন্সিবল। এই সমস্ত ফেসবুক থেকে সব বন্ধ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এবং শুরু করবে। ওকে, হি উইল বি ফেস। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার এমন আচরণ দেখে খুব সহজেই বোঝা যায় পুলিশ বাহিনীর গুন্ডামির মাত্রা কতদূর পৌঁছেছে। 5. ধর্ষণে সহায়তা করা। ধর্ষণে সহায়তা করা, ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে চাইলে মামলা না নেওয়া, ভয়ভীতি দেখানো, হয়রানি করা ইত্যাদি পুলিশের রুটিন কাজ। ওই দিন দুপুরে নুসরাত, তার মা ও 2 সহপাঠীকে থানা ডেকে নিয়ে যান সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। কাপড় ছাড়ো, মুখে তো একদম কাপড় ছেড়ে দাও। এই সময় নুসরাত ও তার 2 সহপাঠী অস্বীকৃতি জানালেও নেকাব খুলে তাদের ভিডিওতে বক্তব্য ধারণে বাধ্য করেন ওসি। এই যে আমি রেকর্ড করছি এটা কেউ জানবেও না, এটা আমার কাছেই থাকবে। ধর্ষণে পুলিশের সহায়তা, গাফিলতির একটি বড় ঘটনা হলো মাদ্রাসা ছাত্রী নুসরাত ধর্ষণ ও হত্যা মামলা। ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি আগুনে পুড়িয়ে হত্যার শিকার হবার কয়েকদিন আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় আসে সে। তখন তাকে ওসি মোজাম্মেল আপত্তিকর প্রশ্ন করে এবং তা ভিডিও করে পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এভাবে পুরো বাংলাদেশ জুড়ে ধর্ষণের রাজত্ব কায়েম করেছে পুলিশ বাহিনী। পুলিশের হাতে ধর্ষিত নারীর সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান পাওয়া সম্ভব না। পুলিশ ভয় দেখিয়ে ধর্ষিতাদের মুখ বন্ধ করে রাখে, অনেক সময় মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেয়। পুলিশ বাহিনী আজ দেশের 1 নম্বর ধর্ষক। পুলিশের এই জুলুমের শেষ কোথায়? জনগণের টাকায় বেতন পাওয়া হুকুমের গোলাম পুলিশের এই জুলুম আর কতকাল সহ্য করবে বাংলার জনগণ?